আমরা এখন পর্যন্ত তো তেলের দাম বাড়াইনি, এটি সরকার জনগণের কাছে দায়বদ্ধতার কারণে বাড়ায়নি কিন্তু। এবং সংকট যতটুকু না থাক তার চেয়ে আমার মনে হয় কিছু কৃত্রিম সংকটও করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেই তেল মজুত করে রাখতেছে। আমার মনে হয় এই সংকটের সময় এই ধরনের কাজে, অনৈতিক কাজে কারো আসলে জড়িত হওয়া সঠিক হবে না। আর সর্বোপরি আমরা কৃচ্ছ্রতা সাধনার জন্য গতকাল ক্যাবিনেটের মিটিংয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। অফিসের সময়টা পরিবর্তন করা হয়েছে, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত চলবে। এবং আমাদের যারা জ্বালানির ব্যয় পেত সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিরা, তারও 30% আমরা কমিয়ে এনেছি এবং আমাদের বিদেশ ভ্রমণ বাতিল করা হয়েছে। সর্বোপরি আর কি যতটা পারা যায় মানুষের এই সময় যাতে করে চাপ তৈরি না হয়। আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের দুর্দশা কষ্টে থাকবো, সকলকে সহযোগিতা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা আশা করি শীঘ্রই যদি যুদ্ধ শেষ হয়ে আসে তাহলে এই পরিস্থিতির অবশ্যই উত্তরণ ঘটবে। আর সবচেয়ে বড় হলো যে এই যে ধরলা নদী, এটার উপরে আমার একটা পরিকল্পনা আছে। এটাও দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের ক্ষত বিক্ষত করেছে, নদী ভেঙে মানুষ নিঃস্ব হয়ে গেছে। আমি একটা ডিপিপি জমা দিয়েছি আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে, আমি সেটা নিয়ে কাজ করছি। এটা মগলহাট থেকে একদম বড়বাড়ি সীমানা পর্যন্ত দক্ষিণ তীর বাদ দিব আমরা প্রায় 350 কোটি টাকা দিয়ে। যেহেতু বন্যা আশ্রয় কেন্দ্র এটাকে আমরা বলতেছি, তো যখন এই অঞ্চলে বিশেষ করে পাশেই ধরলা নদীতে যখন বন্যা হবে, যারা আশ্রয়হীন হয়ে যাবে তারা এখানে আশ্রয় গ্রহণ করবে। এটা মাল্টিপারপাস বিল্ডিং, অর্থাৎ সারা বছর স্কুল চলবে, যখন বর্ষা হবে অথবা যখন বন্যা হবে তখন মানুষ এখানে আশ্রয় গ্রহণ করবে। এবং সেইভাবে এই ইমারতের বা বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে। এবং আমি মনে করি যে এটি একটি আধুনিক ভবন হবে। এটি প্রায় 4 তলা হবে, প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এই ভবন করা হবে। 10টি দুর্যোগের ঝুঁকিতে আছে, তার মধ্যে বাংলাদেশ। এখানে প্রাকৃতিক দুর্যোগ হয়, মানবসৃষ্ট দুর্যোগ হয়, জলবায়ুর দুর্যোগ ঘটে। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা হতদরিদ্র গরিব শ্রেণী, তারাই ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। বিশেষ করে নদীকূলে যাদের বসবাস, তারা নদীর ভাঙনে বাড়ি ভিটা জমি জিরাত হারায়, তারা আস্তে আস্তে ভিক্ষুকে পরিণত হয়। তো তা আমার মনে হয় সেটি দুর্যোগকালীন মানুষের আশ্রয় কেন্দ্র হবে। আর অন্য প্রসঙ্গ যেগুলো বলেছেন তার মধ্যে তেলের সংকটের কথা বলেছে। তেল তো শুধু বাংলাদেশের সংকট হয়নি, এটা সারা বিশ্বের সংকট হয়েছে। এটি তো